এই যে আরেকটা শার্ক, স্পাইডারম্যানকে দেখা গেছে। স্পাইডারম্যান এক মহিলাকে তার কাঁধে তুলে ফেলছিল। আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান, কানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি সপরিবারে যাচ্ছি রিপ্লেস অ্যাকুয়ারিয়ামে। সেই অ্যাকুয়ারিয়ামে ভিজিট করার পাশাপাশি আমরা এই ভিডিওতে দেখব কানাডার টরন্টোর ডাউনটাউনকে, এবং এই অ্যাকুয়ারিয়ামের পাশেই আছে কানাডার রেলওয়ের একটা মিউজিয়াম। আমরা সেই মিউজিয়ামটাও এক্সপ্লোর করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। আজকে আমরা রিপ্লেস অ্যাকুয়ারিয়ামে যাচ্ছি পুরো পরিবার, আর আজকে যাচ্ছি সাবওয়ে দিয়ে, মেট্রো রেল দিয়ে। আমরা এখন আছি ওয়ার্ডেন স্টেশনে। এখানে আমাদের গাড়িটা পার্ক করলাম, করে হেঁটে স্টেশনের কাছে যাব। ক্লাবের ভিতরে ঢুকে পড়লাম। আমাদের ট্রেন চলে আসছে। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া পার্কের উপর দিয়ে। পরবর্তী স্টেশনটা হলো ভিক্টোরিয়া পার্ক স্টেশন, যেখানে ম্যাক্সিমাম বাঙালিরাই থাকেন এই টরন্টোতে। এখন যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, যেখানে আমি কানাডাতে আসার পরে প্রথমে উঠেছিলাম এই টিসডেলের এই বিল্ডিংগুলোর একটাতে। টিসডেলের বিল্ডিংগুলা, এবং এগুলোতেও প্রচুর বাংলাদেশি থাকেন। এইগুলো খুবই কনভিনিয়েন্ট এই বিল্ডিংগুলো, কারণ পাশেই হলো সাবওয়ে স্টেশন। ফলে এই বিল্ডিংগুলোতে যারা থাকেন তাদের এই টরন্টোর বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে খুবই ইজি হয়। তাছাড়া পাশের যে বিল্ডিংগুলো সবগুলোর সঙ্গেই এই সাবওয়ে স্টেশনটা একটা ভালো কানেকশন আছে, যে কারণে বাংলাদেশিদের কাছে অথবা নতুন ইমিগ্রেন্টদের কাছে এই সাবওয়ে স্টেশনটা বা আশেপাশের বাড়িগুলা খুবই জনপ্রিয়, যে কারণে এখানে বাঙালিদের একটা বিরাট কমিউনিটি গড়ে উঠেছে। আমরা সেন্ট অ্যান্ড্রু সাবওয়ে স্টেশনে নেমেছি।
এখান থেকে সিএন টাওয়ারের কাছে যাব। সিএন টাওয়ারের কাছেই রিপ্লেস অ্যাকুয়ারিয়াম। আমরা এখন সিএন টাওয়ারের দিকে যাচ্ছি। এটা হলো সেই বিখ্যাত সেন্ট অ্যান্ড্রু চার্চ। আমরা অলমোস্ট চলে আসছি। জানি না কি পরিমাণ লাইন ধরতে হবে, তবে আজকে যেহেতু শনিবার ছুটির দিন, স্বাভাবিকভাবেই এখানে আজকে বেশি মানুষ হবে। আর এই যে পাশের যে স্থাপনাটা দেখতেছেন, এটা হলো রজার্স সেন্টার স্টেডিয়াম। এই রজার্স সেন্টারে বড় বড় অনেক ঈদের জামাত হয়েছে আগে। এই মুহূর্তে হয় কিনা জানি না, তবে এক সময় ঈদের সময় বড় বড় জামাতগুলো এখানে হতো। আর পাশেই সিএন টাওয়ার। নিচ দিয়ে চলে গেছে ট্রেনের লাইন। এদিক দিয়ে যাবো আমরা, সেন্টারের পাশে দিয়ে। এই সিএন টাওয়ারে একবার উঠেছিলাম, একবার উঠেই মানে এত বাজে অভিজ্ঞতা হয়েছে যে আমার একটা দিন পুরো নষ্ট হয়েছে। ভিতরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল, কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে উপরে উঠেছিলাম। আর সেই সময় আমার মোবাইলটাও হারিয়ে ফেলছিলাম এই লাইনে। জানি না কীভাবে আমার পকেট থেকে পড়ে গেছিলো। তবে এই সিএন টাওয়ারের উপরে একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে। সিএন টাওয়ারের উপরে হাঁটার ব্যবস্থা আছে, সেইটা ইনশাল্লাহ করব। এখানে সিএন টাওয়ারে ওঠার টিকিট বিক্রি হচ্ছে, ভিতরে টিকিট কাউন্টার, এবং এখান থেকে শুরু বিরাট লাইন। আমাদের গন্তব্য হলো এই অ্যাকুয়ারিয়াম।
অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে এখানে একটা রেলওয়ে মিউজিয়াম আছে, ট্রেনের মিউজিয়াম, আমরা সেটাতেও যাব। পাশেই ট্রেনের মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা অ্যাকুয়ারিয়াম দেখে ওখানে যাব ইনশাল্লাহ। এখন ঢুকবো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা টিকিট কাটবো। Hi, we are 4 persons, so is there any family discount or family package? There's no family packages. We just do it individually. Okay, so how much? Adult is $56.50. 56 and it is 12. Ticket would be $33. Okay, okay. So adult is 14 and up. 56, right? Yeah. Per person. Okay, 300. It's gonna be $206.79. okay. 206. টিকিট কাটলাম, $200 উপরে লেগেছে। ঢুকে পড়লাম। অনেক মানুষ, অনেক মানুষ। প্রথমে ঢুকেই বিরাট একটা তিমি মাছের কঙ্কাল। ভিউটা এমনভাবে করেছে মনে হয় যে আমরা বাইরে আছি। একটা শার্ক আমরা দেখতে পাচ্ছি। অনেকেই এই মাছগুলোকে ধরার চেষ্টা করতেছে এবং ধরতেছে। Do you want to do one or two more? The butter.
Aqua ball. Yeah, aqua ball. I see you, Barry. I see you. পৃথিবীতে আল্লাহ কত রকমের প্রাণী সৃষ্টি করছে। মাছগুলোকে দেখলে মনে হয় যে মরে পড়ে আছে, অন্যরকম মাছগুলো। এখানে একটা বিশাল লবস্টার, Uy, hay uno gigante. Míralo. Mira este de allá. ওই যে এখানে আরেকটা লবস্টার। ¿Qué es esta preciosidad? দেখেন বন্ধুরা, এইটাও এক জাতের উদ্ভিদ জাতীয় প্রাণী, পানির নিচে, অথচ দেখলে মনে হয় যেন ব্যাঙের ছাতার মতো এবং উপরটা তুলার মতো। Stay there, wait, take a picture, okay? Watch this person leave, we're take a picture. 1 second, stay 1 second, look, wait. Got you. মাছটা আমাকে ফলো করতেছে। আমরা একটা টিউবের মধ্যে দিয়ে এখন যাব, যেটার উপর দিয়ে মাছগুলো চলে যাবে। এখানে একটা বিরাট লাইন। আসলে এই টিউবটা আসলে খুবই পপুলার। এটাতে ঢোকার বিশাল লাইন আপনি দেখতে পাচ্ছেন। আমরাও সেই লাইন ফলো করে আস্তে আস্তে এই টিউবের ভিতরে যাব। এই ওয়াকওয়েটা মুভিং, নিচে এটা অটোমেটিক মুভ করতেছে। কেউ যেন কোনো জায়গা, এই টিউবের কোনো জায়গায় ব্লক না করে, সেই জন্য এই ব্যবস্থা। উপর দিয়ে একটা শার্ক চলে যাচ্ছে। এই যে একটা স ফিশ, এই যে আরেকটা শার্ক, একটা কচ্ছপ, একটা শার্ক, That's a monkey. That's a sandpiper.
এত সুন্দর খালি ভিডিও করতে ইচ্ছে করে। Alan's smiling too. The stinger said something to ওদিকেও যাওয়া যায়, বাচ্চারা ওদিকে গিয়েছে, তার বাবা মারা এখানে ছবি তুলতেছে। There's a kids play area. এই টিউবটা অনেক লম্বা, আমরা অনেকক্ষণ ধরে এই টিউবের মধ্যে আছি। আস্তে আস্তে টিউবটা সামনের দিকে যাচ্ছে। বিশাল লম্বা টিউব। আমাদের এই ভিডিওতে পুরো এক্সপিরিয়েন্সটা আমরা এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিওর লেন্থ অনেক অনেক বড় হয়ে যাবে, আর সেটা আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগবে না। আর প্রায় একই জিনিস আমরা বারবার দেখতেছি। কেমন লাগলো বাবা? Cool. কুল, কেমন লাগছে? গুড। এখানে বাচ্চাদের একটা প্লে জোন আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এবং সঙ্গে সঙ্গে মাছের উপরে বিভিন্ন এক্সপিরিয়েন্স তারা তৈরি করতেছে। আর একটু আগে আমরা টিউব থেকে যে একটা ছোট্ট অংশ দেখিয়েছিলাম, আমরা সেটার ভিতরে ঢুকলাম আমার দুই ছেলেকে নিয়ে। আর উল্টো দিকে আমার ওয়াইফ আমাদের ছবি তোলার জন্য ওখানে ওয়েট করতেছে, ছবি তুলতেছে। এখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি, ছবি তোলা শেষ। আমিও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছিলাম। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ কত রকম প্রাণী তৈরি করছে। ভিতরে আরেকটা টিউব, সেই টিউবেও বাচ্চারা আছে। তা এই টিউবে আমার ছোট ছেলে যাচ্ছে, ওই তো একজন বয়স্ক লোকও যাচ্ছে তো নাকি? আমার ছোট ছেলে এখন টিউবের ভিতরে ঢুকবে। এখানে একটা ফুড কোর্ট আছে। আল্লাহ এই পৃথিবীতে
কত রকমের কত বৈশিষ্ট্যের প্রাণী সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ। এগুলো দেখলেই মানে অভিভূত হতে হয় এবং আশ্চর্য হতে হয় এবং আল্লাহর মহত্ব বোঝা যায়। এটা সম্ভবত ইলেকট্রিক হুইল, যেটার মধ্যে কারেন্ট থাকে, যেটা থেকে কারেন্ট উৎপন্ন হয়। এখানে অনেক সরীসৃপ জাতীয় প্রাণীর পরিচিতি পাওয়া যাবে। তো মানুষ আজকে এখানে একটা সরীসৃপ, এটার নাম হলো গিলা মনস্টার। বিশ্রাম নিচ্ছে, দেখা গেল না ভালো করে। এখানে একটা সাপ, ওই সাপটা কোথায়? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন একটা সবুজ রঙের সাপ, এটা দেখতে এরকম হবে। বিশ্রাম নিচ্ছে। I see no snake. এগুলো একটা বৈশিষ্ট্য হলো এরা রং চেঞ্জ করে, দেখেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। আমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে যেটা আসলে কোথায়। এটার রং পরিবর্তন করে এমন রূপ ধারণ করছে যে আমাদের খুঁজে বের করতে কষ্ট হয়েছে। মনে হচ্ছে যেন পাখি উঠতেছে। আমরা এখন দেখছি জেলিফিশ। ও মনে হয় যেন একটা স্বপ্নীল পরিবেশ। স্বপ্নের মতো লাগছে না? না না না, পিছনে। If I had like a comfy couch, it's
এখানে আরেকটা প্রজাতির জেলিফিশ, এগুলো এত হালকা কালারের যে বোঝাই যায় না। এগুলো আরেক প্রজাতির জেলিফিশ, এই দেখো আপসাইড ডাউন জেলিফিশ। What about block jellyfish? এখানকার জেলিফিশগুলো ছোট আকারের। এই পুরা অ্যাকুয়ারিয়ামটার মেশিন রুম এখানে, এই যে পানি ফিল্টারিং করা এবং পানির মধ্যে অক্সিজেন দেওয়া, পানির সার্কুলেশন করা সব এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। বিশাল অবস্থা। পুরা অ্যাকুয়ারিয়াম বা লেগুন এটার মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। এখানে কিভাবে ফিল্টারিং হয় এটা একটা ডেমনস্ট্রেশন দিয়েছে এরা। এই যে ফিল্টারিং সিস্টেমগুলো কিভাবে কাজ করতেছে এটা এখানে দেখাচ্ছে। ভিতরে কিন্তু বালি, স্যান্ড, সেই স্যান্ডের মাধ্যমে এগুলো ফিল্টার হচ্ছে। সেই এবং আরও অন্যান্য বিষয়গুলো এখানে উল্লেখ করেছে, ওরা কী কী কেমিক্যাল এখানে দিচ্ছে, কোনটার কী কাজ, এবং কিভাবে যে ঢেউ তৈরি হচ্ছে এখানে উপরে। আপনারা উপরে খেয়াল করবেন যে একটা ঢেউ তৈরি হচ্ছে, সেই ঢেউয়ের কাজটাও কীভাবে হয় সেটা এখানে উল্লেখ করেছে। এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপট্যাপ স্যান্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপট্যাপ স্যান্ড প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপট্যাপ স্যান্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপট্যাপ স্যান্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ট্যাপট্যাপ স্যান্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছে। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপট্যাপ স্যান্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। Splashing this there at the end of the day, and they will leave us alone.
If you would like to touch a stingray today, please put your hands super calm and still in the water at all ঢোকার times. আগে দিয়ে আমরা এখানে এসেছিলাম Splashing, এবং এই মাছগুলোকে ধরেছিলাম। আমরা আবার সেই জায়গায় চলে আসছি পুরো ঘুরে। so we all can do তবে chances. আমরা এখানে আর সময় কাটাবো না। Thank you. আমরা হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড, এখন বের হব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা যেই রেলওয়ের যে বিভিন্ন ইঞ্জিনের যে প্রদর্শনী এখানে আছে সেগুলো আমরা দেখব। এখানে একটা গিফট শপ, এগুলো নষ্ট করবো না, জায়গাটা জায়গায় রাখো। All the money I have is enough. That's it. আমরাও কিছু সুভেনার এখান থেকে কিনলাম, সেটা আমরা এখানে পে করতেছি। Thank you. তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। ভালো একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ। এখন খাওয়া দাওয়ার পালা। কোথায় যাবা খেতে? হ্যাঁ, পপাইট যাবা? আমরা এখন পপাইট যাব। আমার বাচ্চাদের পপাইস খুবই পছন্দের, আর তার উপরে ওরা হালাল অফার করে। আমাদের দুইটা অপশন ছিল, হয় KFC যাব, না হয় পপাইস যাব। সবার ইচ্ছা এখন পপাইসে যাবে। আমরা এখন পপাইসের উদ্দেশ্যে হাঁটবো, তারপরে ওইখানে আসবো আবার ফিরে। স্পাইডারম্যানকে দেখা গেছে। স্পাইডারম্যান এক মহিলাকে তার কাঁধে তুলে ফেলছিল। I was not expecting that. So fun. Beautiful. Good stuff. Have a good day, guys. See you soon. Right on. Good to see you, dude. You having a fun day? Thank you. Thank you. Here, have a good. Whoa. আমরা পপাইস চলে আসছি। এখন আমাদের খাবার অর্ডার দিব এখানে। কোন এরিয়া? সেম এরিয়া, ওখানে বড় জায়গা আছে। হাই, থ্যাংক ইউ। Ketchup hot sauce. সুইট ইট, ইয়া, Ketchup hot sauce. অনলি কেচাপ।
থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন আমাদের লাঞ্চ কমপ্লিট করব, তারপরে আমাদের ভিডিওর পরবর্তী অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম ট্রেনের মিউজিয়ামে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুরাতন ধাঁচের বগি, এবং ছোট্ট একটা রেল রাস্তা। এই রাস্তার উপর দিয়ে এখানে একটা টয় ট্রেন যায় বাচ্চাদের জন্য। জানি না এটার ভিতরটা দেখা যাবে কি না। এখানে ছোট্ট একটা স্টেশনের মতো। ছবি তুলতেছে। ওদিকে আরো কিছু পুরাতন মডেলের কেবিন এবং ইঞ্জিন দেখা যাচ্ছে। চলেন সেগুলো আপনাদেরকে একটু দেখাই। পাশেই সিএন টাওয়ার। আপনারা যারা সিএন টাওয়ারে বেড়াতে আসবেন তারা অবশ্যই এখানেও আসবেন, ভালো লাগবে। এখানে দেখেন পানি খাওয়ার ব্যবস্থা। এই ক্যানাডাতে এরকম ফাউন্টেন থাকে জায়গায় জায়গায় পানি খাওয়ার জন্য। এটার মধ্যে একটু ওখানে নিয়ে উঠি। আমার দুই ছেলে তাদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্টও হয়েছে। ভিতরটা দেখার ব্যবস্থা রাখলে ভালোই হতো। আগের সময়ের গো ট্রেন দেখতে কেমন সেটা এখানে দেওয়া আছে। আগের গো ট্রেনের একটা বগি এখানে। আর এইটার ভিতরেও সম্ভবত যাওয়া যাবে। এই যে এখানে একটা টয় ট্রেন, এটাকে বলেছিলাম যে ছোট একটা রেল রাস্তা যেটার উপর দিয়ে এই ধরনের ট্রেন যায়, তবে ফ্রি না, সেই জন্য টিকিট কাটতে হয়। এখানে কিছু ইঞ্জিন যেগুলো আগে ব্যবহার হইতো। মিউজিয়ামের ভিতরে পুরোপুরি ঢুকবো না, জাস্ট বাইরে থেকে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। যারা মিউজিয়ামে আসবেন তারা অবশ্যই ভিতরটাও ঘুরে রাখবেন। বিভিন্ন সময়কার ইঞ্জিন।
এগুলোর ভিতরে আগে ইঞ্জিনগুলোকে পার্ক করতো, কিন্তু এখন এগুলা এক একটা রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। এখানে আরেকটা ইঞ্জিন, ছোট্ট ইঞ্জিন। আর এই যে নিচের ট্র্যাকগুলো দেখতেছেন, এই ট্র্যাকগুলোর সঙ্গে কানেকশন ঘটাতো এই বিশাল রাস্তাটা। এটা আসলে মুভ করা যায়, এটা ঘুরে এই যেই ঘরটা থেকে ইঞ্জিন বের হবে সেটার সঙ্গে এটা কানেকশন ঘটায়। এই যে এখানে অনেকগুলো পুরনো ইঞ্জিন যেগুলো পার্ক করা আছে। এখানে আরেকটা ইঞ্জিন। আগের দিনের কাঠের বগি। তাই এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আপনারা ভালো থাকুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।